হয়েছিল যে সেটা মনের মানুষ থেকে তাকে ডেকে নেবে, এবং তার জন্য বোম্বাদার বাড়িতে সেটিংটা হয়েছিল, সেটিংয়ের জায়গা নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা মূলত আপনাদের অনুরোধের একটা ভিডিও। আপনারা অনেক দিন থেকে আমার কাছে চাইছিলেন যে লেডি সিক্স গৌতম সুস্মিতকে নিয়ে যেন একটা ভিডিও বানানো হয়। আমি চেষ্টা করছি আজকের এপিসোডটা গৌতম সুস্মিতকে নিয়ে বানানোর, এবং যারা আমার দর্শক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই ধরনের একটা কন্টেন্ট আমাকে বানানোর কথা বলেছেন। আমিও খুব আগ্রহী ছিলাম এই এপিসোডটা বানানোর জন্য, কিন্তু সময়ের অভাবে সেইভাবে হয়ে উঠছিল না, অনেকগুলো কাজ প্রেশার পড়ে গেছিলো আর কি। তো অবশ্যই আজকের ভিডিওটা যারা অনুরোধ করেছিলেন গৌতম সুস্মিতকে নিয়ে, অবশ্যই গৌতম সুস্মিতকে নিয়ে তো আলোচনা থাকবেই। সেই সঙ্গে সেই সময়কার যারা খুব জনপ্রিয় গীতিকার ছিলেন তাদেরকে নিয়েও দু চার লাইন চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে বলার, কারণ যেহেতু গীতিকারদের নিয়ে কথা বলছি তো তাদের নামটা না বললেও কোথাও একটা ভিডিওটা অসম্পূর্ণ হয়ে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গৌতম সুস্মিতকে নিয়ে। সেই সঙ্গে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি, কারণ এই একটা ভিডিও না, এই ভিডিওটা কিন্তু খুব আমার কাছে, বিশেষ করে বিশ্বাস করুন, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আমি যে কাজগুলো করি সেগুলো হয়তো অনেক বেশি লোকজন দেখে না, অনেক বেশি মাইলেজ পায় না, বা অনেক বেশি আমার পপুলার চ্যানেলও নাই। আমি চেষ্টা করি আমার দিক থেকে বেস্ট দেওয়ার, হয়তো সব ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা থাকে আমার একটা যে ভিডিওটা ভালো করব, চেষ্টা থাকে। কিন্তু আপনাদের কাছে আমার একটা কোথাও অনুরোধ আছে, শেষ বলতে পারেন একটা, যেটা আমি অনেক কষ্ট করে চেষ্টা করি ভিডিও বানানোর, সেই ভিডিওগুলো প্লিজ আপনারা ওই অনুরোধ করেন যে এই ধরনের ভিডিও চাই, ওই ধরনের ভিডিও চাই, আপনারা ভিডিওগুলো একটু একটু প্লিজ শেয়ার করে দেবেন, একটু প্লিজ কমেন্ট করে দেবেন, কেননা মানুষের কাছে যেন পৌঁছায়। কারণ খুব কম মানুষজন ভিডিওগুলো দেখতে পান, খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না। কেন পৌঁছায় না সেটাও বুঝতে পারছি না। এটা প্লিজ আপনাদের হাতে রয়েছে, আপনারা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং একটু ফিডব্যাক দেবেন আপনাদের কেমন লাগছে। তো যাই হোক, আমি গৌতম সুস্মিতকে আলোচনা করব, সেই সঙ্গে সেই সময়কার যারা গৌতম সুস্মিত ছাড়াও যে সমস্ত লেখক গীতিকাররা বাংলা সিনেমাগুলোর, হিন্দি সিনেমাগুলোর দারুণ দারুণ সব গান উপহার দিয়েছেন। স্বর্ণযুগ থেকে যদি আমি শুরু করি, আমার যেমন সেই সময়কার খুব পছন্দের একজন বাংলা সিনেমার একজন গীতিকার, বাংলা সিনেমাতে উনি অনেক গান করেছেন, সেই সময়কার আধুনিক গান করেছেন, যেমন আমার গৌরীপ্রসন্ন মজুমদার। আমার গৌরীপ্রসন্ন মজুমদার একজন লেজেন্ড বলা যেতে পারে, এবং তার যে সমস্ত গান রয়েছে সেটা মান্না দেখে দিয়ে উনি একটা গান গাইয়েছিলেন, যেটা কফি হাউসের সে আড্ডাটা যার নেই। এই গানটা আমার ভীষণ ভীষণ পছন্দ, এবং সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগে এই গানটা গৌরীপ্রসন্ন মজুমদারের। এবং আরও অনেক গান আছে যেটা হয়তো কিশোর কুমারকে নিয়ে উনি যে গানটা গাইয়েছিলেন, যেটা হচ্ছে লিখেছিলেন আর কি, যে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চড়ে, অমানুষের গানটা আমার ভীষণ ফেভারিট। পুলক বন্দ্যোপাধ্যায় তো অসম্ভব একজন প্রতিভাবান একজন লিরিসিস্ট, একজন গীতিকার, একজন লেজেন্ড বলা যেতে পারে। তো পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রচুর গান আছে। পুলক বন্দ্যোপাধ্যায় নিয়ে বলতে গেলে আমার এই এপিসোডটাই শেষ হয়ে যাবে, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলা শেষ হবে না। সেটা কখনো যদি সিনেমার গান বলি তাহলে তো প্রচুর সিনেমাতে উনি গান গেয়েছেন, পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখেছেন আর কি। তো সেটা ওই গানটা আমার পুলক বন্দ্যোপাধ্যায়ের ওই গানটা আমার খুব ভালো লাগে। মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছে যত আবদার, যত সাধ যত কিছু দুরাশা, মামা তুমি আমাদের ভরসা, যেগুলো আধুনিক গান আর কি। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে লা 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 লা, এই গানটা। বা কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত রাত হলাম যে পার, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। তো পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর গান আছে, প্রচুর সিনেমাতে উনি দারুণ দারুণ গান গেছে। যেমন ওই গানটা না বললেই কোথাও আমার লোকে বলবে যে এই গানটা তুমি বললে না। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। তো পুলক বন্দ্যোপাধ্যায় তো ব্যাপক লেভেলের একজন লোক,
এইবার পুলক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সময়টা গৌতম সুস্মিত আসেন, এবং আমি গৌতম সুস্মিতের অনেক ইন্টারভিউ দেখলাম রিসেন্ট, উনি অনেক ইন্টারভিউ রয়েছে ইউটিউবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওনার জার্নি শুরু হয়েছিল মনের মানুষ সিনেমা দিয়ে, মানে 97-এ যে সিনেমাটা এসেছিল, মুম্বাদা, ঋতুপর্ণা, সুজিত ঘোষ সিনেমা, এবং এই সিনেমার গান সুনীল বরণ বলেন একজন লিখেছিলেন, এবং সেগুলো দিলীপ সেন, সমীর সেনের কোথাও ওই গানগুলো খুব একটা ভালো লাগেনি, যেটা উনি ইন্টারভিউতে বলছেন, এবং পরবর্তীতে উনি গানগুলো করেন, এবং সব দারুণ দারুণ গান ছিল এই সিনেমাটাতে। এই মন ভোলাতে তোমারই, ওই মান ভোলাতে সুন্দরী, বলো না ফেলেছ কি বিপদে, বলো না আমায় মন ভোলাতে, এই গানটা আর কি। ভুল আমি করেছি তাই ক্ষমা চেয়েছি, একটু দাঁড়াই শোনো। মনের মানুষে তো বিভৎস হিট হয়েছিল সিনেমাটা, কুমার শানুরই ম্যাক্সিমাম গানগুলো ছিল, সুনীল সেন, দিলীপ সেন আর সমীর সেনের এই মিউজিকে, এবং গৌতম সুস্মিতের এই সিনেমাটাতেই ব্রেক পায়, এবং তারপরে একের পর এক সিনেমা কিন্তু গৌতম সুস্মিত গান লিখেছে, সেটা মানে 2000 পরবর্তী সময়টা অ্যাকচুয়ালি উনি রাজত্ব করেছেন এই সিনেমা ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সেটা কুমার শানুকে দিয়েই বেশি গানগুলো গৌতম সুস্মিতের মানে লিরিক্সে আছে আর কি। সেটা কখনো কখনো ওই গানটা হতে পারে, মনে রবে নীরবে তুমি চিরদিনই, এই কথা তোমায় দিলাম, এই একটা তো ব্যাপার রয়েছে। পরবর্তীতে জিৎ গাঙ্গুলি বলে একজন মিউজিক ডিরেক্টর আসলেন, এবং উনি এই বাবুল বোস, অশোক ভদ্র, এটার তো গান একরকম একটা মেলোডিয়াস গান বানাতেন, কিন্তু পরবর্তী দিনে জিৎ গাঙ্গুলি হিসেবে একটা গানের এই কি প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিল। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে। সোনু নিগম, সান, বাবুল সুপ্রিয়কে জিৎ গাঙ্গুলি বহুত ভালো ভালো গান দিয়েছেন, সেটা প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, মানে ভীষণ সুপারহিট। শ্বশুরবাড়ির গানগুলো তো না বললেই নাই, সেটা হচ্ছে সোনা সোনা খামে মোড়া, সবই তো ঠিক আছে। এই মানে গৌতম সুস্মিত একটা সময় ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন, উনি যে সমস্ত গান লিখেছেন সেটা কখনো মিউজিক করেছেন বিভিন্ন মিউজিক ডিরেক্টররা মিলে, কখনো অশোক বাবু করেছেন, কখনো বাবুল বোস করেছেন, কখনো হচ্ছে জিৎ গাঙ্গুলি করেছেন, বা আরও কিছু মিউজিক ডিরেক্টররা ওনার লিরিক্সে গান করেছেন আর কি। সবই ঠিক আছে, সেই সিনেমা খুব হিট হয়েছে, মাইলেজ পেয়েছে, বক্স অফিসে লক্ষ্মী লাভ হয়েছে, প্রচুর প্রচুর হিট হয়েছে। সাথী সিনেমার গানগুলো ভুলে গেলে কেন চলবে। উনি প্রচুর ভিডিওতে বলেন যে এখানকার ইন্ডাস্ট্রি মনে রাখে না, এখানে সম্মান পাওয়া যায় না, এখানে কেউ সম্মান দেয় না, আমি একজন লিরিসিস্ট, এত সুন্দর সুন্দর গান আমি উপহার দিয়েছি, ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছি, আমার গান মানুষের মুখে মুখে ঘোরে। সেটা সিঙ্গারদের ক্ষেত্রেও কিন্তু হয়, আমাদের এখানে কিন্তু বাংলা সিনেমাতে যারাই যে সমস্ত গান দিয়েছেন, গান গেয়েছেন, সেই মানে সিঙ্গাররা কিন্তু খুব একটা বেশি এখানে মানে এতটা বেশি তাদেরকে নিয়ে নাচানাচি হয় না। এখানে এমন একটা জিনিস চলে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি না, এটা আপনারা অনেকেই জানেন, কিন্তু এগুলো কিন্তু আমাদের বাংলাতে হয়তো কেন এই ব্যাপারটা নিয়ে বেশি কালচার হয় না, বা কেন এই মানুষগুলোকে নিয়ে খুব বেশি কথা বলা হয় না, কেন এই মানুষগুলোকে মানে সবসময় একটু ওই পিছনে রাখা হয়, বুঝতে পারি না। কিন্তু কোথাও হিন্দিতে আপনি দেখুন, যদি আপনি একটু হিন্দির দিকে যাই এবার, সেই সময়কার জনপ্রিয় লিরিসিস্ট গীতিকার যারা ছিলেন সেই সময়কার, তো তাদের কথা যদি বলি, তা আমার সব থেকে যার নামটা বেশি মনে পড়ছে সেটা হচ্ছে কোথাও আনন্দ বক্সী সাহেব। আমার ব্যাপক লাগে এই ভদ্রলোকের গান, সেটা ওনার তো ইতিহাস, ওনার যে সমস্ত গান, যেটা হচ্ছে জাদু, ডার বলে যে সিনেমাটা ইয়াশ চোপড়ার, তো ওই সিনেমাটা শাহরুখ খানের লিপে এই গানটা উদিত নারায়ণ গাইছে, বা পরবর্তী যেটা ইতিহাস হয়ে গেছিল, যেটা কুমার শানুর যেটা ফিল্মফেয়ার পাননি, তো আনন্দ বক্সী বুঝতে পারছেন কি লেভেলের একজন লিরিক্স ফেভারিট আছে। সেই সময়কার জনপ্রিয় একটা গান এলপি মানে লক্ষ্মীকান্ত প্যারেলালের মিউজিক একটা গান গিয়েছিলেন, সমস্ত গান মানে আনন্দ বক্সী সাহেবের কলম থেকে বেরিয়েছে। জাভেদ আখতার বলেন সেই সময়কার একজন দারুণ লিরিক্স ছিলেন, সেটা ওই বর্ডারের গানটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, সন্দিসে আতে হচ্ছে দিল জালে,
অজয় দেবগানের সিনেমা যেটা আছে মেরা মুলক মেরা দেশ মেরা এ বতন, যেমন সমীর সাহেবের কথা না বললেই নয়। সমীর আঞ্জাম, একটা সময় তো সমীর আঞ্জাম পুরো ইতিহাস তৈরি করেছিলেন, কুমার শানু আর সমীর আঞ্জাম আর নাদিম সারওয়ান জুটিটা। মানে নাদিম সারওয়ানের গান মানেই সমীর সাহেব লিখতেন এবং কুমার শানুকে দিয়ে ম্যাক্সিমাম গান কুমার শানু গেয়েছেন। তাই বলুন না কেন, এনাদের কিন্তু একটা ইতিহাস আছে কোথাও, এনাদের গান মানুষ থেকে যাবে কোথাও বছরের পর বছর ইতিহাস, মানে এনাদের গান। এবং এনাদের কিন্তু একটা সম্মান কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি দিয়েছিল, সেটা গুলজার সাহেবের ক্ষেত্রে হতে পারে, সেটা আনন্দ বক্সির ক্ষেত্রে হতে পারে, কোথাও সেটা পরবর্তী দিনে সমীর আঞ্জামের ক্ষেত্রে হতে পারে, আরও যারা মিউজিক মানে লিরিক্স ছিলেন সেই সময় হিন্দি সিনেমাতে, তাদের কিন্তু একটা কোথাও একটা সম্মান ছিল, তারা অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক সম্মান পেয়েছেন তারা, এবং তাদেরকে নিয়ে অনেক কিছু লেখা হয়, অনেক কিছু বলা হয় তাদেরকে নিয়ে। কিন্তু আমাদের বাংলা সিনেমাতে যাই বলো না কেন, পরবর্তীতে গৌরী প্রসন্ন মজুমদার বা পুলক বন্দ্যোপাধ্যায়, কতজন মানুষ এনাদেরকে নিয়ে আজকালকে যে সোশ্যাল মিডিয়াতে আমি দেখি যে এত কিছু ভিডিও হয়, এত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আপনারা কোথাও ফলো করেছেন যে আজকে একটা কোনো বাংলা সিনেমা বলুন বা হিন্দি সিনেমা বলুন বা সাউথের সিনেমা বলুন, যে সমস্ত সিনেমাগুলো আসছে একটা হয়তো পোস্টার রিলিজ করছে, সেগুলো নিয়ে কিন্তু 100টা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তারা তাদের মতবাদ কিন্তু তাদের মতো করে কিন্তু তারা দিচ্ছে, এবং সেগুলোকে নিয়ে একটা দারুণ একটা কোথাও একটা মাইলেজ, সেই সিনেমাগুলোকে হিট করার একটা দারুণ চেষ্টা। তাহলে কি আমি যেমন বলবি একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে হিন্দি সিনেমাতে দেখুন অনেক কিন্তু পেমেন্ট পেয়ে অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিও বানায়। আমি তো বাংলার ক্ষেত্রে এটা হয় কিনা আমি জানি না, যতটুকু আমি জানি সবাই কিন্তু নিজের কন্টেন্টটাকে কিন্তু কোথাও বেটার করার জন্য কিন্তু তারা কন্টেন্ট বানায়। কোন প্রোডাকশন হাউস কোন হিরো টাকা দিচ্ছে কিনা, পেমেন্ট দিচ্ছে কিনা আমার এটা জানা নেই, যদিও পাই দু একজন হয়তো পেলেও পেতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই তারা কিন্তু নিজের এই চেষ্টাটাকে কিন্তু কোথাও সাকসেস পাওয়ার জন্য তারা কিন্তু ইউটিউবে কন্টিনিউ করছে ভিডিও। কিন্তু কোথাও এটা কি দেখছেন আপনারা, 100টা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ধরে নিলাম আমি কথার খাতিরে আমাদের বাংলাতে 100টা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কিন্তু তারা কি কন্টেন্ট বানাচ্ছে, তারা ম্যাক্সিমাম আমি বলবো 80% কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা কিন্তু আজকালকার দিনকে নিয়ে বেশি তুলে ধরছে। আমি কিছুদিন আগে বুম্বাদার একটা ইন্টারভিউতে শুনছিলাম যে মানুষজন আজকালকার যারা মিডিয়া রয়েছে বা যারা ইউটিউবার রয়েছে বা যারাই রয়েছে তারা কিন্তু আজকালকার কথা খুব বলছে, পুরোনো দিনটাকে কোথাও আমরা ভুলতে চলেছি, পুরোনো দিনটাকে কেউ মনে করতেই চায় না, পুরোনো দিনটাকে কেউ তুলে ধরতেই চায় না, কেউ কথা বলতেই চায় না, আমরা ভুলতে বসেছি কোথাও। তো এই যে আমাকে যারা দর্শক, যারা সাবস্ক্রাইবার বন্ধু, যারা আমাকে এই কমেন্ট সেকশানে আমি কেন এনাদেরকে এত গুরুত্ব দিই, কারণ আমি একটা কথাই বলি যে সবসময় বলি যে যারা সাবস্ক্রাইব করেছে চ্যানেলটাকে, তারাও তো কিছু মানে কোথাও তাদেরও না যে একটা পুষ্পা 2 সিনেমা এসছে, আপনি পুষ্পা 2 রিভিউ দেখুন, ওই বাংলাতে দেখুন 100টা রিভিউ পেয়ে যাবেন আপনি। কিন্তু আপনি যদি লেখেন যে আমি পরিচালক হরনাথ চক্রবর্তী বা পরিচালক সুজিত গুহ বা পরিচালক মিউজিক ডিরেক্টর বাবুল বোস, ইনাদেরকে নিয়ে বা আমি পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা ভিডিও দেখতে চাই, দেখবেন কিছু খুঁজে পাবেন না, সেইভাবে কিছু ডেটা নেই, কিছু কেউ বানায়নি। তো মানুষের কোথাও একটা তো আগ্রহ আছে, যারা কোথাও কিছু পাচ্ছে না তারা তখন হয়তো যারা দেখছে যে এই ধরনের ভিডিও এই চ্যানেলটাই পাওয়া যায়, তখনই তারা আবেদন করছে যে দাদা প্লিজ এইটা বানান, আমাকে বলছে হয়তো আরেকজনকে, আমি যখন দেখছি না হয়তো তারা আরেকজনকে বলছে। কোথাও মানুষের এই নেওয়ার খিদেটা আছে, তুমি সেটাকে দিতে পারছো না, কোথাও তোমাদের ব্যর্থতা, এটা আমাদের কোথাও ব্যর্থতা, আমরা হয়তো দিতে পারছি না তাদেরকে ঠিকঠাক। কোথাও আমাদের ওই একটা ঝড় চলছে যে আজকে পুষ্পা সিনেমা আসছে, আজকে খাদান আসছে বা আজকে দেবী চৌধুরানী আসছে, আমরা এইগুলোকে নিয়ে বেশি বেশি করে দেখবো এবং এইগুলোকে মানাবো, মানুষজন এইগুলো গিলবে। কোথাও আমার মনে হয় এগুলো তো থাকবেই, এগুলো তো সময়ের সাথে সাথে চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারেন্ট সিচুয়েশন যেগুলো চলছে সেগুলো তো নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু মাঝে মাঝে এই সমস্ত দর্শকরা যারা মানে অনুরোধ করেন, যে সমস্ত রিকোয়েস্ট করেন যে ভিডিওগুলো, আমার মনে হয় এগুলো বানানো কোথাও উচিত। তা আমি এটুকুই বলবো এই ভিডিওতে যে হিন্দি সিনেমাতে কিন্তু হিরো বলুন, মিউজিক ডিরেক্টর বলুন, লিরিক্স বলুন, প্রোডাকশন হাউস বলুন বা যাই বলুন না কেন, একজন টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই কিন্তু তাদের মানে আমি শুনেছি যে ওখানকার সিনেমাগুলো কিন্তু খুব সিনেমা বানানোর ক্ষেত্রে যাই বলুন ওরা কিন্তু খুব প্রফেশনাল, ওরা কাজটাকে কিন্তু কাজের মতো করে দেখে, কিন্তু কাজ হয়ে গেলে ব্যাস যে যার মতো কিন্তু লোটা কাম বললে কিন্তু গুটিয়ে যায়। ওরা কিন্তু খুব একটা বেশি ওই আন্তরিকতা বলুন যাই বলুন, এখানে আমরা সবাই ইন্ডাস্ট্রিতে সবাই আমরা বন্ধুর মতো, সবাই ফ্যামিলির মতো, এগুলো আমাদের যেখানে এখানে যে একটা কালচার, এখানে যারা হয়তো খুব বড় লেভেলের হুনু
আছে বা বড় সুপারস্টার আছে বা বড় প্রযোজনা সংস্থা আছে, তারা হয়তো হ্যাঁ পাচ্ছে, কিন্তু যারা একটু লেভেলটা তাদের একটু হয়তো নিচু বা সেই অর্থে হয়তো তাদের খুব একটা বেশি প্রয়োজন নেই, ক্যামেরার সামনে হয়তো তারা কাজ করে না, ক্যামেরার পিছনে তারা থেকে যায়, তাদের সৃষ্টিগুলো হয়তো আমরা শুনতে পাই বা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু কোথাও এই মানুষগুলোকে নিয়ে বেশি কালচার হয় না কোথাও। তো এটাই অনেকের দুঃখ। এবং সেটা হয়তো গৌতম সুস্মিত বিভিন্ন ভিডিওতেও বলেন যে আমি এত সিনেমাতে কাজ করেছি, এত হিট দিয়েছি এবং আমার গান মানে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে, মানুষের মন ছুঁয়ে গেছে, কিন্তু ইন্ডাস্ট্রি আমাকে সম্মান দেয়নি, প্রাপ্য সম্মান আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেয়নি, টলিউড দেয়নি। তো সেটা কেন দেয়নি, এটাও আমার কোথাও প্রশ্ন, আমারও কোথাও দর্শক হিসেবে সত্যিই খুব একটা খারাপ লাগার ব্যাপার রয়েছে। অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু মানুষজন তাকে কতটা মনে রেখেছে বা কে কাকে কতটা সম্মান দিয়েছে, কতটা উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা বড় কথা নয়। আমার মনে হয় আপামর বাঙালি দর্শক তার গান শুনছেন, শুনবেন আগামী দিনেও, এবং দর্শকের হৃদয়ে কিন্তু তিনি রয়ে গেছেন, তার গান রয়ে গেছে। আমার মনে হয় একজন আর্টিস্ট হিসেবে এটাই কি বড় পাওনা নয়, যে দর্শকের ভালোবাসা, দর্শকের মনে থাকা, এটাই বড় অ্যাওয়ার্ড। তো এটুকুনি নিয়ে বলার ছিল আজকে গৌতম সুস্মিতকে নিয়ে, সেই সঙ্গে অনেক প্রতিভাবান গীতিকা, লিরিসিস্ট অনেক মানুষকে নিয়ে আমি হয়তো আলোচনা করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে হাত জোর করে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে দেখা হচ্ছে।